বিদ্যা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের এই কোর্সটির বিষয় হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তো শুরুতেই বলে নিই যে এই কোর্সটি দুই ধরনের ব্যক্তিদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। এক, যারা পূর্বে কোনো প্রোগ্রামিং করার অভিজ্ঞতা নিয়ে আসেননি, যাদের কোনো প্রকার প্রোগ্রামিং করার অভিজ্ঞতা নেই, তবে কম্পিউটার অ্যাজ ইউজুয়ালি ইউজ করতে পারেন, যেমন ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করা ইত্যাদি ইত্যাদি যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো পারেন। আর দুই হচ্ছে যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছেন আগে, লাইক জাভা, সি বা যে কোনো। আচ্ছা, তো এই দুই ধরনের ব্যক্তিরা এই কোর্সটি করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি একেবারে খুব যথেষ্ট, আমরা চেষ্টা করব খুব যতটা সহজ সরল করে এবং যতটা ভেঙে বোঝানো যায় ঠিক সেভাবে বোঝানোর জন্য। শুধু আপনার কাজ হচ্ছে এই কোর্সটিকে ফলো করা এবং সেই অনুযায়ী প্র্যাকটিসটা করা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পাইথন সম্পর্কে যদি কিছু বলতে হয়, যে পাইথন সম্পর্কে জানার ক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি উইকিপিডিয়ার এই পেজটি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি উইকিপিডিয়া থেকে একবার পড়ে নেন, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। প্রয়োজনে আপনি ভেঙে ভেঙে পড়তে পারেন যদি খুব বেশি বড় মনে হয় চ্যাপ্টারটি। তো যাই হোক, তবুও কিছু বেসিক জিনিস আমি জানিয়ে রাখি আপনাদের, যে এক পাইথন হচ্ছে একটি খুব হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি যিনি তৈরি করেন তার নাম হচ্ছে গুইডো ভ্যান রিজিউম। এটি 1991 সালে অফিসিয়ালি রিলিজ করা হয়। আর এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি দিয়ে আপনি ওয়েব বেসড, ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, আপনি ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, আপনি গেম ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। সো মোটমাট বোঝাই যাচ্ছে যে এটার রেঞ্জ অনেক বিস্তৃত। আচ্ছা, আর পাইথনের সম্পর্কে আরও যদি কিছু ডিটেলস জানার এবং পাইথনের সমস্ত খুঁটিনাটি বিষয় সব কিছু আপনি পাবেন পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে www.python.org। তো যাই হোক, তো এবার আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। তবে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভেঙে এই কোর্সের মধ্যে বোঝানোর জন্য। তো পাইথন নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথমেই যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে পাইথনের একটি ইএক্সি ফাইল আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো সেই ইএক্সি ফাইলটি পাবেন এই পাইথনের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে এটির মধ্যেই আপনি পাবেন। তো আপনি এই ডাউনলোড অপশনে যাবেন, এখানে গিয়ে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে একটু খেয়াল করুন যে দুটো ভার্সন আছে, 3.5.1 আর একটি হচ্ছে 2.7.11। তো আমরা এই সম্পূর্ণ কোর্সটিতে 3.5.1 ব্যবহার করি, তাই বলবো যে 3.5.1 আপনারাও এই ভার্সনটিকেই ব্যবহার করবেন। আর যদি কেউ 2.7.11 ব্যবহার করেন তাহলে এখানে মনে রাখতে হবে যে পাইথনের দুইটা ভার্সনের মধ্যে সিনট্যাক্সগত, কোড লেখার পদ্ধতিগত কিছু পার্থক্য আছে, যার ফলে একটা ভার্সনের কোড আরেকটা ভার্সনে ফুলফিল যা আউটপুট দেওয়ার কথা দেবে না এবং কিছু এরর দেখাবে। সো আমরা যে ভার্সনটি নিয়ে এই ভিডিওতে কাজ করছি সেই ভার্সনটি যদি সবাই ব্যবহার করি তাহলে একদম এক্সাক্ট রেজাল্ট আমরা পাবো এবং ঠিকঠাক মতো শিখতে পারবো। তো এটি এখানে ক্লিক করেই আপনি ডাউনলোড করতে পারবেন ইএক্সি ফাইলটি। তো আমরা সেই ডাউনলোডে যাচ্ছি না, তার কারণ অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি আমাদের ইএক্সি ফাইলটি। তো এটিকে আমরা ইনস্টল করব। খুব সহজ ইনস্টল প্রক্রিয়া, অন্যান্য সফটওয়্যারের মতো। ইনস্টল নাও এ ক্লিক করতে হবে, ব্যাস এটুকুই আপনার কাজ। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন সাকসেসফুলি শেষ হয়ে গেছে। এবার এটিকে ক্লোজ করতে হবে। এরপর আমরা যেটি করব যে আমরা আমাদের স্টার্ট মেনুতে যাব, যাওয়ার পর সেখান থেকে আমরা পাইথনের ফোল্ডারটিকে অল প্রোগ্রাম থেকে খুঁজে বের করব, পাইথন 3.5। এখানে দেখুন আইডল নামে একটা অপশন আছে, IDLE, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে পাইথন শেল ওপেন হবে। এর মধ্যেই আমরা পরবর্তীতে আমাদের যা কিছু পাইথনের কোড আছে সব লিখব। আর এখানে খেয়াল করুন আপনি যে ভার্সনটি ইনস্টল করেছেন সেটি এখানে একদম প্রথমেই লেখা আছে। তো আমরা পরবর্তী যে টিউটোরিয়ালটি আছে সেই টিউটোরিয়ালটি থেকে আমাদের কোড লেখার কাজ শুরু করব। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।